লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি। অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ ফুল পোয়া চারা। কখন লতিরাজ বাড়ি এক চাষ অধিক লাভজনক? প্রিয় দর্শক, যে যেখানেই আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতায় আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি লতিরাজ বাড়ি একের চাষ পদ্ধতি নিয়ে। আপনারা দেখতে পেলেন লতিরাজ বাড়ি একের ক্ষেত সংগ্রহ করা হচ্ছে চারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য। তো যাই হোক, লতিরাজ বাড়ি এক চাষ ব্যাপক লাভজনক যদি বীজ ভালো হয়ে থাকে। আমাদের চারাগুলো দেখেন, সুস্থ সবল সবুজ মানের। প্রত্যেকটা চারার গোড়াতে শিকড় এবং লতি রয়েছে। চারাগুলো একই আকার এবং সাইজের। যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, লতিরাজ বাড়ি এক চাষের লাভের পূর্ব শর্ত হলো আপনাকে ভালো মানের বীজ রোপণ করতে হবে। দেখেন, গাছগুলো সুস্থ সবল এবং প্রত্যেকটা চারা আমরা লতির মাথায় থেকে উৎপাদন করে থাকি, যা এই চারাগুলো অধিক টেকসই এবং রোগ ব্যাধি মুক্ত থাকতে সহযোগিতা করে। তাছাড়া বর্তমানে লতিরাজ বাড়ি এক চাষের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো গোড়া পচা সমস্যা। আপনি যদি প্রাথমিক পর্যায়ে ভালো মানের বীজ রোপণ করেন, তাহলে কিন্তু এই গোড়া পচার সমস্যা কখনোই দেখা দেবে না। অনেকে অজ্ঞতার বশত গোড়া কাটা চারা রোপণ করে থাকে। আপনারা একটু সাবধান হবেন, ভুলেও গোড়া কাটা চারা রোপণ করবেন না। কারণ গোড়া কাটা চারা থেকে ভবিষ্যতে গোড়া পচা রোগ দেখা দেয়। যদিও রোপণের প্রাথমিক পর্যায়ে কোনো সমস্যা হয় না, কিন্তু যখন লতি উৎপাদন শুরু হয় তখন থেকেই কিন্তু গোড়া পচা সমস্যা দেখা দেয়। তাই আপনারা চারা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। কেননা এই চাষে অধিক পরিশ্রম রয়েছে রক্ষণাবেক্ষণ ব্যয়। তাই আপনার স্বপ্নে যাতে মাঝপথে ব্যাঘাত না ঘটে, এজন্য আপনাদের জন্য সুপরামর্শ হলো আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করে চাষ করবেন, এতে লাভের সম্মুখীন হবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আপনাদের দীর্ঘায়ু কামনা